বনের মধ্যে তমাল গাছে বাসা বেঁধে বাস করত একজোড়া চড়ুই পাখি। একবার তাদের বাসায় সবে ডিম এসেছে। এমন সময় ঘটল এক দুর্ঘটনা। এক বুনো হাতি গরমে অস্থির হয়ে বন বাদাড় ভেঙে পাগলের মতো ছুটছিল। সেই তমাল গাছের নিচে দিয়ে যাবার সময় হাতি সুর উঁচিয়ে টেনে ডালপালা ভেঙে নিল। সেই সময় চড়ুইয়ের বাসা থেকে ডিমগুলো ছিটকে পড়ে ভেঙে গেল, চুরমার হয়ে গেল। আয়ু ছিল বলে চড়ুই আর চড়ুইনি কোনো ক্রমে বেঁচে গেল। এমন যে সর্বনাশটা হয়ে গেল, হাতি পেছন ফিরে একবার তাকিয়েও দেখল না। এদিকে সন্তান হারিয়ে শোকে চড়ুইনি তো কেঁদে আকুল। তার কান্না আর কিছুতেই থামে না। চড়ুইনির বিলাপ শুনে তাদের পরম বন্ধু এক কাঠঠোকরা ছুটে এলো। বন্ধুদের দুঃখে দুঃখিত হয়ে সে চড়ুইনিকে শান্ত করবার জন্য বলতে লাগলো, ভাই, কেঁদে আর কি হবে? যে চলে গেছে তার জন্য শোক করলে দুঃখ বাড়ে। তুমি শান্ত হও। চড়ুইনি কোনো ক্রমে নিজেকে শান্ত করে বলল, ভাই, হাতিটা মাতাল হয়ে এমন করে আমার কোলের বাচ্চাদের শেষ করে গেল, আমি যে সেই শোক ভুলতে পারছি না। তুমি যদি সত্যিই আমাদের বন্ধু হও, তাহলে বজ্জাত হাতিটাকে মারার একটা উপায় করো, তবেই আমার দুঃখ ঘুচবে। কাঠঠোকরা বলল, দেখো ভাই, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সেই হলো আসল বন্ধু। তুমি দুঃখ করো না, পাজি হাতিটাকে আমি ঠিক মারব। আমার এক মাঝি বন্ধু আছে, তার নাম বিনারবা। চলো, তোমাকে তার কাছে নিয়ে যায়। এই বিপদের দিনে সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। এই বলে চড়ুইনিকে নিয়ে কাঠঠোকরা গেল মাছির কাছে। গিয়ে তাকে বলল, ভাই, এক দুষ্ট হাতি আমার প্রিয় বন্ধু চড়ুইনির সব ডিম নষ্ট করে দিয়েছে। তাকে কি করে মারা যায় তার একটা উপায় তুমি বলে দাও। মাছি বলল, আমার এক ব্যাঙ বন্ধু আছে, তার নাম মেঘনাদ। চলো তার কাছে যাই, সকলে মিলে একটা উপায় বার করা যাবে। তারা তিনজনে মিলে তখন গেল ব্যাঙের কাছে। সব শুনে মেঘনাদ একটু চিন্তা করল। তারপর বলল, হাতি কাজটা খুবই অন্যায় করেছে, তার শাস্তি পাওয়া উচিত। তা আমরা সকলে মিলে যখন একসঙ্গে আছি, হাতিকে শাস্তি দেওয়া এমন কিছু কষ্ট হবে না। শোনো আমার কথা, কাজটা করতে হবে সকলে মিলে। ভাই মাঝি, কাল হাতি যখন বিশ্রাম করতে যাবে, তুমি তার কানের কাছে গিয়ে এমনভাবে গান করতে থাকবে যাতে আরামে সে চোখ বুজিয়ে ফেলে। সেই সময় কাঠঠোকরা তার লম্বা ঠোঁট বিঁধিয়ে হাতির চোখ অন্ধ করে দেবে। যন্ত্রণায় অস্থির হয়ে তেষ্টায় ছটফট করে হাতি জলের কাছে যেতে চাইবে। আমি কাছেই কোনো গর্তের ধারে বসে দলবল নিয়ে ডাকতে থাকবো। জলাশয় মনে করে হাতি তখন ছুটবে সেই দিকে। সঙ্গে সঙ্গে গর্তে পড়ে দুমড়ে মুচড়ে মারা পড়বে। একজোট হয়ে কাজটা করে আমাদের প্রতিশোধ নিতে হবে। মেঘনাদের পরামর্শ মতোই পরদিন কাজ শুরু হলো। দুপুরের দিকে হাতিটা ছায়ায় দাঁড়িয়ে আরাম করছিল। এমন সময় বিনারবা গিয়ে তার কানের কাছে মিহি সুরে গান শুরু করলো। সেই গান শুনে আরামে চোখ বুজে এলো হাতি। এমন সময় উড়ে গিয়ে কাঠঠোকরা তার চোখ খুবলে নিল। যন্ত্রণায় হাতি ছটফট করতে লাগলো আর ঘন ঘন গর্জন তুলে বনে কাঁপন তুলল। এমন সময় কাছেই একদল ব্যাঙ শব্দ তুলল, ঘ্যাঙর ঘ্যাঙর, ঘ্যাঙর ঘ্যাঙর। সেই শব্দ শুনে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে হাতি ঘুরে দাঁড়ালো। দুই চোখ নষ্ট হয়ে যাওয়ায় কিছুই দেখতে পাচ্ছিল না সে। তবুও ব্যাঙের শব্দ লক্ষ্য করে ছুটল আর গর্তের কাছে গিয়েই উল্টে গড়িয়ে পড়ে মারা গেল।